কি পেজ ক্রিয়েট করবেন এবং কিভাবে টিকেল পেজ অপটিমাইজেশন করবেন। সো অনলাইনে যদি আপনি সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করেন তাহলে ফেসবুকে মার্কেটিং করা অন্যতম বাংলাদেশের প্রেক্ষাপটে এবং ফেসবুক ছাড়া আসলে ফেসবুক পেজ ছাড়া আসলে ফেসবুকে মার্কেটিং করা সম্ভব হবে না। তো এই জন্য আমাদের একটি ফেসবুক পেজ দরকার ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য, ব্র্যান্ডিং করার জন্য এবং আমাদের কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য, কিংবা যদি বলি এক কথা আমাদের ফেসবুকে বুস্টিং করার জন্য, অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আমাদের একটি ফেসবুক পেজ দরকার। সো ফেসবুক পেজ লাগবে। ফেসবুক পেজ ক্রিয়েট করার আগেও কিছু কাজ করতে হয় এবং ক্রিয়েট করার পরেও কিছু কাজ করতে হয়। সো সেই কাজগুলো কি সেগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমে কথা বলি একটু ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কি কি প্রিপারেশন দরকার। তার মানে ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে আমাদের কিছু টপিক আগে থেকেই সেট আপ করে রাখতে হবে কিংবা প্রিপারেশন নিয়ে রাখতে হবে কিছু টপিকের উপর। প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে ফেসবুক পেজ নেম। আমাদের একটি পারফেক্ট ফেসবুক পেজ নেম খুঁজে বের করতে হবে। একটা সময় ছিল যখন যে কেউ ফেসবুক পেজে যে কেউ একটা নাম দিয়ে ফেসবুক পেজ তৈরি করে ফেললো এবং কাজ শুরু করে দিল। এটা আরো অনেকদিন আগের কথা, 4-5 বছর আগে আপনি চিন্তা করতে পারেন। কারণ তখন অনলাইনে ব্যবসা খুবই কম পড়তো, প্রত্যেকটা নামই একটা ইউনিক নাম হিসেবে কাউন্ট হতো। বাট ইন দিস টাইম অনেক কম্পিটিশন মার্কেটে চলে আসছে। আপনাকে এমন একটি নাম সিলেকশন করতে হবে যে নামটা হতে হবে ইউনিক। মানুষ অন্যের ব্র্যান্ডের সাথে যেন আপনার নাম ব্র্যান্ডটা মিল না থাকে। কারণ দেখা যাচ্ছে আপনি একজনের পেজে দেখলেন যে সে বিক্রি করতেছে যে হাবিবি বোরকা, এন্ড আপনি যদি নাম দেন হাবিবি বোরকা বিডি, হ্যাঁ আপনি নাম দিতে পারবেন হাবিবি বোরকা বিডি, বাট কিন্তু তার ব্র্যান্ডের সাথে আপনার ব্র্যান্ডটা মিলে গেল, এরকম যেন না হয়। আপনাকে একটা ইউনিক নাম খুঁজে বের করতে হবে। প্রথম শর্ত হচ্ছে এটা। দ্বিতীয় শর্ত, নামটা সহজ হতে হবে, স্পেলিং যেন সহজ হয়, স্পেলিংটা যেন সহজ হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। কারণ অনেক যদি কঠিন নাম হয়, অনেক যদি পেছানো নাম হয়, তাহলে কিন্তু পাবলিক আপনি সার্চ করতে পারবে না। এটা একটা প্রবলেম। ব্র্যান্ডের নামটা যেন সহজ নাম হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, দেন আপনার প্রোডাক্ট কিংবা আপনার সার্ভিস রিলেভেন্ট যেন নাম হয়। তার মানে আপনার পেজের নামটা শুনলে যেন বসে বুঝতে পারে আপনি তাকে কি সার্ভিস দিবেন, সে ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবং পেজ যে নামে ওপেন করতেছেন সেই নামে যেন ডোমেইনটা খালি থাকে, তারপরে .com ডোমেইন যেন পান, প্লাস আপনার ইউজার নেমটা যেন পান। ইউজার নেমটা কি facebook.com/ আপনার ওই পেজের নাম, এটা যেন আপনি পান। এটা ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এবং সেম নামে যেন অন্য কোনো ফেসবুক পেজ না থাকে, এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ কি, ব্র্যান্ডিং যখন আপনি করতে যাবেন তখন যেন কেউ আপনাকে না বলে এই পেজটা তো ওই পেজের সাথে নামের মিল আছে, কিন্তু আপনাকে সার্চ করতে গেল সে দেখলো এরকম দুইটা পেজ আছে, তাহলে কিন্তু ক্লায়েন্টের মনে একটা কনফিউশন তৈরি হয়, ট্রাস্টেবিলিটি নষ্ট হয়। সো চেষ্টা এমন একটা নাম সিলেকশন করুন যে নামের পেজ নেই বললেই চলে এবং যে নামটা শুধুমাত্র আপনার জন্য, আপনি এটা ডোমেইন কিনে ফেলবেন এবং এই পেজের ইউজার নেমটা, হ্যান্ডেলটা আপনি আপনার নিজের দখলে নিয়ে নেবেন। ওকে, সো পেজের নাম আমাদের প্রথমে সেটআপ করা দরকার। কিভাবে এরকম একটা পেজের নাম খুঁজে বের করবেন সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো, না প্রবলেম। পেজের ক্যাটাগরি সিলেকশন করা দরকার। কোন ক্যাটাগরির মধ্যে আপনি আপনার এই ফেসবুক পেজটাকে সেট করবেন সেটা একটু আপনাকে জানতে হবে এবং পেজের ডেসক্রিপশন আপনাকে সেট করে রাখতে হবে। পেজের বায়োতে কিংবা ডেসক্রিপশনে আপনি কি সেট করবেন। ওকে, সো এই তিনটা জিনিস যখন আপনার প্রিপেয়ার্ড হবে তখন আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাবেন। সো পেজের নাম নিয়ে আমি অনেক বড় বড় কথা বলেছি, অনেক ভারী ভারী কথা বলে ফেলছি, বাট আসলে এত ভারী কাজ করা খুবই সহজ, কিংবা এত কঠিন কাজ যদি আপনার কাছে মনে হয় খুবই সহজ। আপনি শুধুমাত্র কিছু টুলস এর হেল্প নিয়ে করতে পারবেন। প্রথমে যেটা বলবো, ফেসবুক পেজের জন্য আমাদের আইডিয়া জেনারেট করা দরকার, নেমের আইডিয়া। ভাই পাবো কোথায় নেমের আইডিয়া? আমার কাছে তো কোনো নেমের আইডিয়া নাই। বাট আপনি তো আপনার প্রোডাক্ট সম্পর্কে জানেন, তাই না? আপনি তো আপনার সার্ভিস সম্পর্কে জানেন। সো এটার ভাবে আপনি চিন্তা করুন যে আমার কিরকম ধরনের একটা ফেসবুক পেজ নাম দরকার, কিংবা অন্য যে আপনি দেখছেন যে ক্লক হাউস, আর কি আপনি দেখছেন যে ক্লক হাউস নামে একটা কোম্পানি আছে যারা হচ্ছে সার্ভিস প্রোভাইড করে, কিংবা ওয়াচ হাউস নামে একটা সার্ভিস তারা প্রোভাইড করে। তার মানে আপনি ভাবতেছেন যে আমি যেহেতু ঘড়ি নিয়ে বিজনেস করব, ওয়াচ নিয়ে বিজনেস করব, তাহলে আমার আসলে কিরকম নাম হওয়া দরকার? আমার ওয়াচটা মেনুরি থাকা দরকার। সো এই যে একটা ওয়াচ যে নামটা, সেই নামটা লিখে আপনি শুধুমাত্র এই যে লার্ন ডোমেইন সার্চে সার্চ করবেন। লাইক আমি যদি ক্লিক করি, এখানে আমাকে সার্চ করতে হবে। লাইক আমি অলরেডি এটা বেরিয়েছে যে আমি সলিউশন নিয়ে কাজ করব, কি আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমি ডিজিটাল সলিউশন প্রোভাইড করব। এক কথা বলতে গেলে ডিজিটাল প্রোডাক্টের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আমি বিক্রি করতে চাই। সো আমার দরকার কি, আমি সলিউশন নিয়ে কাজ করতে চাই, সলিউশন আমি প্রোভাইড করব। সো সলিউশন লিখে আমি এখানে সার্চ করলাম, সলিউশন লিখে সার্চ করি। সলিউশন লিখে যখন সার্চ করব, এই
ওয়েবসাইটটা আমাকে অনেকগুলো সাজেশন প্রোভাইড করবে। এখান থেকে আমি আমার মন মতো একটা নাম নিয়ে নিতে পারবো এবং প্রত্যেকটা .com খালি থাকবে। প্রত্যেকটা .com দেখবেন খালি আছে। যেমন এই যে সলিউশন ক্লোজ, সলিউশন হিস্টোরি, যেমন এই নামটা ভালো, সলিউশন এনিওয়্যার, এটা আপনি দেখতে পারেন। ঠিক আছে? দেন সলিউশন পোস্ট প্রোডাকশন, প্রত্যেকটা আপনি দেখতে পারেন। এখান থেকে অবশ্যই আপনি একটা ভালো সার্ভিস পাবেন। যেমন সলিউশন লেভেল, এই নামটা আপনার কাছে ভালো লাগতেছে, সলিউশন লেভেল। ওকে, সো এই নামটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আমি সলিউশন লেভেল এই ব্যাপারটা নিয়ে আমি কাজ করব, এই ডোমেইনটা নিয়ে কাজ করব এবং অলরেডি ডোমেইন খালি আছে। যদি আপনি আবারও রিচেক করতে চান, যদি আপনার মনে কনফিউশন থাকে, অনেক ওয়েবসাইট আছে যেগুলো বলা হয় নেম চেকার। আপনি একটু নেম চেকার লিখে সার্চ করবেন, নেম চেকার লিখে সার্চ করলেন, কিংবা আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন, যে আরেকটা সার্চ কোয়ারি আপনি ব্যবহার করতে পারেন যে সোশ্যাল মিডিয়া নেম চেকার। সোশ্যাল মিডিয়া নেম চেকার আপনি এটা এরকম ভাবে সার্চ করে দেখবেন, অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, যে ওয়েবসাইটগুলো আপনাকে এই যে নামটা, এই নামটাতে আসলে এই সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবল কিনা সেটা আপনাকে খুঁজে বের করতে সহযোগিতা করবে। ওকে, তো আমরা প্রথমে ডোমেইনটা একটু সার্চ করি, যদি ডোমেইন দেখি নেম চেকার নিকনেম চেকার, ডোমেইন নেম চেকার, এটা ডোমেইন নেম দেই। যে কোনো হোস্টিং কোম্পানি আপনাকে এটা যদিও বা ডোমেইন হোস্টিং কোম্পানি আপনাকে এটা প্রোভাইড করবে। এগুলো সব জাস্ট সার্চ করবেন। আমি যদি এটা দিয়ে দেখাই, নেম চেক আছে, এই যে সোশ্যাল মিডিয়া ইউজার নেম চেক আছে, তার মানে facebook.com/ এই যে সার্ভিস লেভেল এটা খালি আছে কিনা এটা বোঝার জন্য আপনি এগুলো জাস্ট ব্যবহার করবেন। জাস্ট এখানে আপনার ডোমেইনটা রাখবেন, আপনি এই যে সলিউশন লেভেল লিখে সার্চ করবেন, তার আপনাকে রেজাল্ট দিবে। অনেক সময় এগুলি কাজ করে, অনেক সময় কাজ করে দেখা যায় এপিআই দিয়ে তো সবগুলি করা, যে কাজ করে না, অনেক সময় এরকম হয়। বাট ডোমেইনটা ঠিক আছে, যেমন নেম চিপ থেকে আপনি দেখতে পারেন ডোমেইনটা খালি আছে কিনা। অবশ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে খালি থাকে, যেহেতু এখানে সাজেস্ট করতেছে .com ইজ অ্যাভেলেবল, সো থাকার কথাই। আমি জাস্ট একটু ডিটেইলস দেখাচ্ছি, আমি যখন নেই তখন আমি আসলে কিভাবে নেই, মনে যেন কোনো কনফিউশন না থাকে, এটাকে বারবার আমি চেক করে নেই, কারণ এটা ডোমেইন আমি কাজ করব, মাস্ট বি ডোমেইনটাকে আগামী দিনে ব্যবহার করব। সো এটা ভেবে দেন হচ্ছে আমি কাজটা আসলে করি। সলিউশন লেভেল লিখে সার্চ করে দেন, আমি সার্চ বাটনে ক্লিক করি। ওকে, সো দেখতে পাচ্ছেন solutionlevel.com এটা কিন্তু अवेलेबल আছে। $10 দিয়ে ইয়ারলি আপনাকে এটা কিনতে হবে। তো যদিও বা কিনতে হবে না, কিন্তু আপনি চিন্তা করেন যে আপনি পরে কিনবেন, ঠিক আছে? তো এই জন্য তো এটা अवेलेबल থাকাও দরকার, তাই না? সো এটা আপনি নিতে পারেন। তো এটার উপরে আমি একটু দেখি যে ফেসবুকে সার্চ করে যে এটার উপরে কোনো ইয়ে আছে কিনা। ফেসবুক পেজ अवेलेबल কিনা এটা আপনি একটু সার্চ দিয়ে দেখতে পারেন। পেজে চলে যাই আমি সরাসরি, পেজ মনে না সলিউশন লেভেল নামে তেমন কোনো ফেসবুক পেজ আছে। না, সলিউশন লেভেল, হ্যাঁ লেভেল অফ সলিউশন আছে, সলিউশন লেভেল নামে তেমন কোনো ফেসবুক পেজ নেই বললেই চলে। ওকে, সো এখন আমি হচ্ছে এটার উপর আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলি। ফেসবুক পেজ আমাকে ক্রিয়েট করতে হবে। সো এটা কিভাবে করব সেটা নিয়ে একটু কথা বলবো, নো প্রবলেম। ওকে, সো এটা একটা
অপশন যে আপনি লার্ন ডাউনের মাঝখান থেকে আপনি নেম আগে জেনারেট করবেন। ওকে, দেন হচ্ছে পারফেক্ট নেম চেকের জন্য যে আমি এই অপশনটা ব্যবহার করতাম, ঠিক আছে, যে ব্র্যান্ড এসএনজি, এটা আপনি ব্যবহার করতে পারেন। এটা এখানে লিখে যদি আপনি সার্চ করেন সরাসরি সোশ্যাল মিডিয়া চেক করার জন্য কিংবা ডোমেইন চেক করার জন্য সরাসরি এই যে সলিউশন লেভেল এটা সার্চ করলে এটা হচ্ছে আপনাকে একটা রেজাল্ট দিয়ে দেবে। সো এরকম মাল্টিপল টুলস আছে, বাট আমি তো বলে রাখি এই টুলসগুলো এক এক সময় কাজ করে আবার এক এক সময় কাজ করে না। সো একটু ম্যানুয়ালি কাজ করে না বলতে গেলে সার্চ করলে দেখাবে যে চেক ম্যানুয়ালি এরকম দেখায় মাঝে মাঝে লোডিং চলতেই থাকে। তো এগুলো একটু প্রবলেমও করে, বাট এগুলো দিয়ে অনেকে আবার চেক করে। এটা একটু মাথায় রেখে দেন আপনি কাজ করতে পারেন। তো আমাদের নেম আইডিয়া জেনারেট হয়ে গেল, আমাদের নেম আমরা খুঁজে বের করে ফেললাম এবং ডোমেইনটা আমরা দেখছি আমার ডোমেইনও খালি আছে, ফেসবুক পেজে তেমন কোনো নাম নেই। ওকে, সো ফেসবুক পেজ এখন ক্রিয়েট করতে হবে এবং ফেসবুক পেজটা ক্রিয়েট করার পর আমাকে অপটিমাইজ করতে হবে। এই সকল জিনিসগুলো অপটিমাইজ করব আমি। ওকে, সো চলুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলি। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য কি করতে হবে? প্রথম অবস্থা আমাকে ফেসবুকে যেতে হবে, ফেসবুকের হোম সেকশনে যেতে হবে। দেন সাইড বারে আপনাকে ফেসবুক পেজের অপশন থাকতে হবে। যদি না থাকে, আপনি দেখতেছেন যে নাই পেজের অপশন, সি মোর বাটনে ক্লিক করব আমি। সি মোর বাটনে ক্লিক করি। দেখুন এখানে একটু নিচে স্ক্রল করি, পেজেসের অপশন চলে আসছে, এখানে ক্লিক করব আমি। আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। ক্রিয়েট করে ফেলছে। এখান থেকে দেখবেন ক্রিয়েট নিউ পেজ এরকম একটা অপশন চলে আসবে। ক্রিয়েট নিউ পেজ এরকম একটা অপশন চলে আসবে। আমি এটাতে ক্লিক করি, ক্রিয়েট নিউ পেজে। এরকম অপশন চলে আসছে। সো যদি এর মাঝখানে কোনো কিছু চায়, লাইক মাঝখানে কোনো কিছু চায় বলতে আপনার যদি এরকম আসে যে পার্সোনাল পেজ না বিজনেস পেজ, তখন আপনি বিজনেস পেজ সিলেকশন করবেন, কারণ লেটেস্ট আপডেট আসতেই থাকে। যেটা যেটা দরকার সেটা আপনি ক্লিক করে নেবেন। ওকে, সো এরকম হুবহু এই স্টেপটা নাও আসতে পারে, মাঝখানে আরো দুই একটা স্টেপ থাকতে পারে। কন্টিনিউ বাটনে ক্লিক করুন, কি পেজ ক্রিয়েট করবেন সেটা একটু সিলেকশন করতে হবে, এগুলো আপনি করে নেবেন। সো পেজের নেমটা কি? পেজের নেম হচ্ছে আমার সার্ভিস লেভেল, সরি সলিউশন লেভেল। আমি একটু লিখি সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়া এজেন্সি, সাপোজ আমি এজেন্সি সার্ভিস দিব সলিউশন লেভেলের মাধ্যমে। আমি এজেন্সি, যদিও বাট পুরো ফুললি আমি এজেন্সি সার্ভিস প্রোভাইড করব না, জাস্ট আমি দিলাম পেজের ক্যাটাগরি। তো যেটা আপনার পেজের ক্যাটাগরি হয় সেটা একটু সার্চ দিয়ে আপনি এখানে দেখে রাখবেন, কিংবা আপনি যদি সরাসরি গুগলে সার্চ করেন ফেসবুক পেজ ক্যাটাগরি লিস্ট, আপনি অনেকগুলো লিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে যেটা আপনার জন্য সুইটেবল সেটা আপনি এখানে দিয়ে দেবেন। ওকে, দেন একটা বায়ো দিতে হবে। সো এটা আমরা একটু পরে দিচ্ছি। দেন হচ্ছে ক্রিয়েট পেজ, এই বাটনে আমি ক্লিক করবো। ক্রিয়েট পেজে ক্লিক করলে কি আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, অলরেডি আমার একটি ফেসবুক পেজ ওপেন হয়ে গিয়েছে। সো সাইডে কিছু অপশন ছিল যেগুলো আমি সব নেক্সট করে চলে আসছি। নেক্সট করে চলে আসার পর আমার এই অপশনটা চলে আসছে। সো সেটা আসলে রেকর্ড হয়নি, এই জন্য এক্সট্রিমলি সরি। সো বাই দ্য ওয়ে, ফেসবুক পেজ অলরেডি ক্রিয়েট। এখন ফেসবুক পেজটা হচ্ছে অপটিমাইজেশন করা আমাদের কাজ। তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি ফেসবুক পেজ অপটিমাইজেশন করার জন্য। সো একটা ট্যুর দিতে বলবে, এটা আমার দরকার নেই, নট নাও, সব কিছু দিয়ে দেবো আমি। এখন এই পেজটাকে আমার অপটিমাইজ করতে হবে, এবং অপটিমাইজ করার শর্তটাকে, অপটিমাইজ করার শর্ত হচ্ছে এগুলো। ফেসবুক পেজ অপটিমাইজ করার জন্য আমাকে এই কাজগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ করতে হবে। ওকে, সো ফেসবুক পেজ আমাকে অপটিমাইজেশনের জন্য এই স্টেপগুলো মেনটেন করতে হবে। লাইক দ্যাট, কেউ যদি বলে আমার ফেসবুক পেজ আছে, তাহলে তাকে আপনি কি কাজগুলো করবেন, তার জন্য এই কাজগুলো আপনাকে করতে হবে। লাইক ফেসবুক পেজ নেম দিয়ে অলরেডি সে ফেসবুক পেজ তৈরি করে ফেলছে, ডান। যদি নেমটাকে অপটিমাইজ করা দরকার পড়ে, চেঞ্জ করা দরকার পড়ে, সেটা আপনি করবেন। দেন ফেসবুক পেজ ক্যাটাগরি আপনাকে দিতে হবে। যদি ক্যাটাগরি সিলেকশন করা না থাকে, তাকে একটা ক্যাটাগরি সিলেকশন করে দিতে হবে। তার প্রোডাক্ট রিলেভেন্ট যে ক্যাটাগরি সেটাকে মাথায় রাখতে হবে। তার একটা প্রোফাইল পিকচার কিংবা লোগো যেটাই বলে না কেন তৈরি করে দিতে হবে। একটা কভার ফটো তৈরি করতে হবে। কল টু অ্যাকশন বাটন যেটাকে বলা হয় সিটিএ বাটন, সেটাকে সেট করতে হবে। অ্যাবাউট সেকশনটাকে আপনার অপটিমাইজ করতে হবে। সো ফেসবুক পেজ ক্রিয়েট করার পর হচ্ছে কারণ সেই কাজগুলো আমরা করা শুরু করি। সো এগুলো হচ্ছে কাজ। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, এটাকে অপটিমাইজ করতে হবে। প্রথমে কাজ কি, আমার একটা পিকচার লাগানো, যেটাকে বলে প্রোফাইল। এটা আমি ক্লিক করব, পিকচারটাকে আমি ক্লিক করি। ক্লিক করার পর আপলোড ফটো এখানে ক্লিক করব। এটা হচ্ছে আমার অলরেডি আমি একটা প্রোফাইল পিকচার তৈরি করে রেখেছি এই ফেসবুক পেজের জন্য, সেটা আমি এখানে দেব। তো এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচারটা।
আপনি চাইলে এটাকে জুম করতে পারেন, জুম ইন জুম আউট, বাট আমার মনে হয় যে হ্যাঁ একটু করা উচিত। এটা ঠিক আছে, ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, আপাতত সেভ বাটনে আমি ক্লিক করলাম। আমার এটা কি, আমি লোগোটাকে হচ্ছে এটা সেটআপ করে নিলাম। সো আমার ফেসবুক প্রোফাইল তৈরি হয়ে গিয়েছে। এরপর কাজ কি, ফেসবুক প্রোফাইলের পর আমার একটা কভার অ্যাড করতে হবে ফেসবুকের জন্য। আমি একটা কভার অ্যাড করব। অ্যাড কভার, এখানে আমাকে ক্লিক করতে হবে পুরো কভারটা অ্যাড করার জন্য। অ্যাড কভারে ক্লিক করি, অ্যাড কভার, আপলোড ফটো, এখানে ক্লিক করব। দেন আমি আমার যে কভারটা সেটা এখানে অ্যাড করে দেব। এটা একটু আমি চেঞ্জ করে নিচ্ছি যেন এটা বোঝা যায়। ওকে, আমি একটু এটা এরকম করে দিলাম, তারপর এটাকে সেভ দিলাম। বাস, আমার কিন্তু কভার এবং হচ্ছে এই যে ফেসবুক পেজটার প্রোফাইল সেটা কিন্তু আমার সেট হয়ে গেছে। এরপর কাজ হচ্ছে আমাকে অপটিমাইজেশনের আদার্স কাজগুলি করা। তো প্রথমে আমাদের কাজ কি, ফেসবুকের পর অ্যাবাউট সেকশনে আমি যদি চলে যাই, অ্যাবাউট সেকশনে আচ্ছা আমি একটু সিকোয়েন্স মেইনটেইন করি। কভার পরে হচ্ছে আমাদের সিটিএ বাটন অ্যাড করতে হবে। হ্যাঁ, সিটিএ। তো চলুন আমরা একটু সিটিএ বাটন অ্যাড করে নিই। তারপরে অ্যাবাউট সেকশনে যাই। সিটিএ বাটনে ক্লিক করার জন্য আমি যদি পোস্টের এখানে থাকি, দেন হচ্ছে যে থ্রি ডট, এখানে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করে দেখবো এই যে অ্যাড অ্যাকশন বাটন। অ্যাড অ্যাকশন বাটন, এটা হচ্ছে আমাদের কল টু অ্যাকশন কিংবা সিটিএ বাটন। এটাকে আমি ক্লিক করব। ক্লিক। তো মাল্টিপল অপশনের বাটন আছে, যে বাটনটা দরকার আমি সেই বাটনটা এখানে অ্যাড করতে চাই কিংবা অ্যাড করতে পারবো, নো প্রবলেম। তো আমি একটা বাটন এখানে অ্যাড করব। কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন, আমি ইয়েস বলবো, ট্রাই ইট বাটনে ক্লিক করি। চলে আসছে আমার কি বাটন থেকে, বুক নাও, সাইন আপ, অর্ডার, শপ, গেট, মেসেজ বাটনের ডিফল্ট থাকে সেন্ড মেসেজ। তো আমার একটা কল নাও বাটন দরকার। আমি এখানে কল নাও বাটন দিয়েছি, সরাসরি কমিউনিকেট করার জন্য কল নাও বাটন আমি দেব। আপনি চাইলে আরো দিতে পারেন যে ভিজিট গ্রুপ, প্লে, বাই নাও, ঠিক আছে, ওয়েবসাইট দিয়ে দিতে পারেন। এখানে কন্টাক্ট নাও, হোয়াটসঅ্যাপ, যেখানে আপনি ট্রান্সফার করতে চান। আমি কল নাও বাটন দিলাম, তারপর নেক্সট। এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো, এটা হচ্ছে বাংলাদেশের ফোন নাম্বার হবে। দেখি সেভ, বাস আমার অ্যাকশন বাটনটা ওকে। এখন আমার কাজ কি, অ্যাকশন বাটনটা ওকে হওয়ার পর আমার অ্যাবাউট সেকশনে যাবো। অ্যাবাউট সেকশনে আমি চলে যাব। এখান থেকে আমাকে এই প্রত্যেকটা জায়গা হচ্ছে অ্যাড করে ফেলতে হবে। অ্যাড ফোন নাম্বার, অ্যাড ইমেল, অ্যাড ওয়েবসাইট, সোশ্যাল লিংক, ঠিক আছে, এগুলো আমাকে অ্যাড করতে হবে। সো আমি অ্যাড করব ওয়ান বাই ওয়ান করে, নো প্রবলেম। তো আমি একটু এডিট বাটনে ক্লিক করি, এডিট। চলে আসছে অ্যাড অ্যাড্রেস, আমি এটা দিয়ে দিই। অ্যাড্রেস চলে আসছে, আমি দিব এটা হচ্ছে ফার্মগেট, সিটি ঢাকা।
ঢাকা বাংলাদেশ পোস্ট কোড 1215 ঠিক ঠিক আছে। আছে। সো তো এটা পাবলিক রাখলাম, সেভ দিলাম। সাপোজ এটা আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিলেন। ফোন নাম্বার আর সার্ভিসেস সব ফোন নাম্বার সার্ভিস এরিয়া দেখি কি অ্যাড করা যায়। ফুল বাংলাদেশ না, শুধু ঢাকা কক্সবাজার এগুলো দিচ্ছে, আমরা ফুল বাংলাদেশ এটা দেওয়ার দরকার নেই, তাহলে আমরা এটা কেটে দিলাম। ফোন নাম্বার অ্যাড করে দিই। সেভ। আর অ্যাড্রেস অ্যাড করতে হবে, আমি অ্যাড্রেস অ্যাড করি। webandsocial.com আমি দিলাম। সেভ। সোশ্যাল মিডিয়া চাইলে অ্যাড করতে পারি, সোশ্যাল মিডিয়া দেই। অ্যাড সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম না, এই হচ্ছে ইউটিউব। ইউটিউবে আমি আমার হ্যান্ডেল দিতে পারি, ইউটিউব। সেভ। যদি আপনার থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে দিবেন না, ব্যাপারটা এরকম। ওকে, ইউটিউব চলে আসছে। ওকে, ডান। আমার মনে হয় এতটুকু আমার কমপ্লিট। ওকে, সো মোটামুটি আমার কমপ্লিট। আমি যদি আবার একটু পোস্টে যাই, ঠিক আছে। এখান থেকে আরো কিছু অপশন আছে, যেমন ইন্ট্রো, বায়ো অ্যাড করতে হবে, ডিটেইলস, ফিচার্স এগুলো। তো বায়ো একটা অ্যাড করি আমি, বায়ো ক্লিক করি। আর বায়ো দেওয়া দরকার, তো এক লাইনে আমি একটা বায়ো অলরেডি বানিয়ে রেখেছি, এটা হচ্ছে বায়ো। এটা হচ্ছে বায়ো দিয়ে দিলাম। দেন হচ্ছে এডিট ডিটেইলস, এখানে ক্লিক করি। কি কি দরকার সেগুলো আমি এখানে সেট করে দিই। অলরেডি ডান, সবই হয়ে গেছে। ওকে, ফিচার্স এখানে আপনি যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো এখানে আপনি অ্যাড করতে পারেন। যদিও বা এখন খুবই কম পিকচার এখানে আছে, সো অলরেডি আমি জাস্ট আমার লোগোটা এখানে অ্যাড করে রাখতে পারি। আমি লোগোটা এখানে অ্যাড করে রাখলাম। আপনি মাল্টিপল করতে পারেন। লোগো কিংবা এসএল দিয়ে আমি এটা অ্যাড করে রাখলাম। যেরকম আপনার ইচ্ছা সেরকম আপনি করে, এটা আপনি যখন মোবাইল দিয়ে ভিউ করবেন তখন আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, সো হয়ে গেল। আমার মনে হয় যে হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিস শেষ করা। আর কিছু বাকি নেই বলে চলো। অ্যাবাউট দেখি তো একটু চেক করে ডিটেইলস অ্যাবাউট ইউ, এই জায়গাটা আছে। এখানে একটা ডেসক্রিপশন লেখা আর জায়গা আছে। ডিটেইলস অ্যাবাউট ইয়োরসেলফ, এখানের মধ্যে আমি একটা লং ডেসক্রিপশন অলরেডি দিয়ে রেখেছি, এটা দিয়ে দেব এখানে। ওকে, চলে আসছে। সো আমি এটা এখানে পেস্ট করে দিই, দেওয়ার পরে আমি তো সেভ দিই। সো এটা আপনার ডেসক্রিপশন চলে আসছে অ্যাবাউট ইউ। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে কিভাবে আপনি ফেসবুক পেজটাকে সেটআপ করবেন। তো এরপর আরো দুটো সেটিং আছে আসলে দেখার জন্য, নিকনেম অ্যাবাউট, আর তেমন কিছু নেই ফেসবুক পেজটাকে অপটিমাইজ করার জন্য। ফেসবুক পেজের ইউজার নেমটা সেট করতে হবে, হ্যান্ডেল বলেন, ইউজার নেম বলেন, যেটা বলেন না কেন, এই যে facebook.com/ আমি সলিউশন লেভেল যেটা এখানে থাকে লেখা। তো এর জন্য কি করতে হবে, সেটিং এ যেতে হবে। সেটিং এ যাব আমি। আর একটা জিনিস আপনাকে জানতে হবে, আপনি যদি পেজের অ্যাক্সেস কাউকে দিতে চান, আপনি মডারেটর বানাবেন কাউকে, অ্যাডমিন বানাবেন, সেটাও একই সাথে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই কাজটা করবেন। আগে সহজ ছিল একটু, এখন এটা চেঞ্জ হয়ে গেছে, ইউআই টা অনেকটা চেঞ্জ হয়েছে।
ওকে, সো ওকে, সো সেটিং সেটিং চলে চলে আসছে। আসছে। সেটিং সেটিং চলে চলে আসার আসার পর পর আমাদের এখান থেকে সার্চ করতে হবে। এখানে না, এখানে সার্চ করবেন নেম দিয়ে। নেম দিয়ে আমরা সার্চ করলাম। দেখুন নেম চলে আসছে। এই নেমটাতে আমি ক্লিক করব। এখান এখান থেকে থেকে আমি আমি আমার আমার ইউজার ইউজার নেমটা নেমটা চেঞ্জ চেঞ্জ করব, করব যেন যেন facebook.com/service facebook.com/service level level এটা এটা লেখা লেখা যায়। যায়। সো সো নেম নেম যেটা যেটা আছে আছে যে এটা যে এটা হচ্ছে হচ্ছে আমার আমার নেম। নেম। ঠিক ঠিক আছে? আছে? এখানে এখানে একটু একটু ক্লিক ক্লিক করি, করি, ভিউ ভিউ বাটনে বাটনে ক্লিক ক্লিক করে। করে। ওকে, ওকে, সো সো চলে চলে আসছে। আসছে। এখান এখান থেকে থেকে হচ্ছে হচ্ছে আমার আমার নেমের নেমের পাশাপাশি পাশাপাশি ইউজার ইউজার নেমটা নেমটা সেট সেট করতে করতে হবে। হবে। ইউজার ইউজার নেম নেম সেট সেট করার করার জন্য জন্য আমি আমি কি কি করতে করতে হবে? হবে? আমি আমি জাস্ট জাস্ট হচ্ছে হচ্ছে এডিট এই এডিট বাটনে বাটনে ক্লিক ক্লিক করব। করব। ক্লিক ক্লিক করে করে এখানে এখানে জাস্ট জাস্ট হচ্ছে আমি হচ্ছে আমি আমার আমার ইউজার ইউজার নেমটা নেমটা বসিয়ে বসিয়ে দেব। দেব। সার্ভিস সার্ভিস লেভেল। লেভেল। কোনো কোনো স্পেস স্পেস দেওয়া দেওয়া যাবে না যাবে না মাঝখানে। মাঝখানে। ওকে, ওকে, ইউজার ইউজার নেম নেম মিডল ইজ ইজ অ্যাভেলেবল। अवेलेबल। সো সো ইউজার ইউজার নেমটা নেমটা চলে চলে আসছে। আসছে। তো তো এখন এখন সার্ভিস সার্ভিস লেভেল লেভেল থেকে থেকে সার্চ সার্চ করে করে যদি যদি ইউজার ইউজার নেমটা নেমটা আমি আমি নিয়ে নিয়ে নিচ্ছি, নিচ্ছি, এরপরে এরপরে যদি যদি সেম সেম পেজ পেজ কেউ কেউ ক্রিয়েটও ক্রিয়েটও করে, করে তাহলে তাহলে কিন্তু কিন্তু সবার সবার আগে আগে আমারটাই আমারটাই থাকবে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি যদি আমার আমার লাইক লাইক ফলোয়ার ফলোয়ার থাকে থাকে ভালো। ভালো। একদমই একদমই জিরো যদি এটা এটা নিয়ে নিয়ে কাজ কাজ না না করি করি তাহলে তাহলে এটা এটা থাকবে থাকবে না। না। তো তো সেভ অ্যাড চেঞ্জ এখানে ক্লিক করলাম আমি। এখানে এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে দিতে হবে। হবে। কিসের কিসের পাসওয়ার্ড? পাসওয়ার্ড? যে যে প্রোফাইলের যে প্রোফাইলের যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা ছিল, ছিল সেই সেই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা এখানে এখানে দিতে দিতে হবে। সো হবে। আমি সো আমি প্রোফাইলের প্রোফাইলের পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি। পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দিলাম। দিলাম। আই আই থিংক থিংক সো সো এখন এখন আমার আমার এই এই যে যে ইউজার ইউজার নেমটা, নেমটা সেই সেই ইউজার ইউজার নেমটা নেমটা চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যাবে। যাবে। সো সো অলরেডি অলরেডি চেঞ্জ চেঞ্জ ডান। ডান। তো তো এখন এখন যদি যদি আমি আমি একটু একটু আমার আমার প্রোফাইলে প্রোফাইলে ক্লিক ক্লিক করি, করি তাহলে তাহলে আমরা আমি আবার দেখতে দেখতে পারবো পারবো যে যে আমার আমার এখন এখন facebook.com/service facebook.com/service level level এটা এটা চলে চলে আসবে। আসবে। সো সো এটা আমি আমি যদি যদি চলে চলে যাই, যাই, ক্লিক ক্লিক করি করি এখানে, এখানে, এখান এখান থেকে থেকে ক্লিক ক্লিক করে করে দেখুন দেখুন এখন এখন কিন্তু চলে চলে আসছে আসছে facebook.com/service facebook.com/service level। level। সো সো এখন এখন এটা এটা আপনার আপনার জন্য জন্য ব্র্যান্ডিং ব্র্যান্ডিং করতে করতে সুবিধা সুবিধা হবে। হয়। পাবলিক পাবলিক এখন এখন আপনাকে আপনাকে বুঝতে বুঝতে পারবে, পারবে, ট্রাস্টেবিলিটি আরো ট্রাস্টেবিলিটি বেড়ে আরো যাবে বেড়ে যে যাবে না যে না facebook.com/service facebook.com/service level level যদিও বা যদিও বা সবাই সবাই খেয়াল খেয়াল করে না, করে না। বাট বাট এটা এটা এরপরে যে এরপরে যে সার্ভিস সার্ভিস লেভেল লেভেল 11 11 কেউ যদি কেউ যদি ফেসবুক পেজ ফেসবুক করে পেজ তাহলে করে তাহলে আপনারটাই আপনারটাই সবার আগে সবার আগে থাকবে। এবং থাকবে। এবং যদি যদি গুগল গুগল
করে, ঠিক ঠিক আছে, আছে, তবুও তবুও আপনার পেজটা অটোমেটিক সার্ভিস লেভেল এটা অটোমেটিক সামনে চলে আসবে। দেন আপনি যদি টুইটার ওপেন করেন, তো সার্ভিস লেভেলটা এই হ্যান্ডেলটা যদি আপনি টুইটারে আপনি নিয়ে নেন, তাহলে কিন্তু টুইটার বলতে এক্স বোঝাচ্ছে, এখন তো এক্স হয়ে গেছে। সো এক্সটা কিন্তু সবার সামনে চলে আসবে। সো এইভাবে কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারেন, এই ইউজার নেমটাকে, হ্যান্ডেলটাকে। সো এটা সার্চ ইঞ্জিনে খুব বেশি ইফেক্ট ফেলবে সার্ভিস লেভেল লিখে। সব সার্ভিস লেভেল যদি একসাথে থাকে কিংবা সমস্ত সোশ্যাল মিডিয়া যদি অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। ওকে, সো আরেকটা সেটিং যেটা আমি একটু আগে বলেছিলাম যে পেজের অ্যাক্সেস যদি আপনি কেউ দিতে চান, আপনি আপনার ফেসবুক পেজের অ্যাক্সেস কাউকে দেবেন, সেটা কিভাবে দেবেন? সো সেটিং আসা লাগবে। সেটিং আসার পর দেন আপনি এখান থেকে আবার নেম লিখে সার্চ করবেন। নেম ক্লিক ক্লিক করলেন, করলেন, এখানে এখানে আসবে আসবে যে যে পেজ পেজ অ্যাক্সেস। অ্যাক্সেস। ঠিক ঠিক আছে, আছে, পেজ পেজ অ্যাক্সেস অ্যাক্সেস লিখে লিখে সার্চ সার্চ করলে করলে চলে চলে আসলো। আসতো। আমি আমি নেম নেম লিখে লিখে সার্চ সার্চ করলাম, করলাম, পেজ পেজ অ্যাক্সেস অ্যাক্সেস ক্লিক ক্লিক করবেন। করবেন। এখানে এখানে ক্লিক ক্লিক করার পর করার পর আপনি আপনি কি এখন মডারেটর বানাবেন, মডারেটর ম্যানেজার বানাবেন, বানাবেন, নাকি নাকি আপনি আপনি হচ্ছে হচ্ছে অ্যাক্সেস অ্যাক্সেস করবেন। করবেন। এখানে অ্যাক্সেসের মধ্যে আবার দুইটা পার্ট থাকে। একটা অ্যাক্সেস যে সেই অ্যাক্সেস আপনাকে রিমুভ করতে পারবে, নতুন অ্যাডমিন অ্যাপ্রুভ করতে পারবে, নতুন অ্যাডমিন অ্যাড করতে পারবে, সেটা একটা অ্যাক্সেস। আর একটা হচ্ছে আপনি যে কাজগুলো করতে পারেন সেই কাজগুলো সে করতে পারবে, কিন্তু নতুন কাউকে সে অ্যাড করতে পারবে এবং আপনাকেও রিমুভ করতে পারবে না। সো চাইলে আপনি এই যে এখান থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করে নেক্সট কি কাজটাকে দেবেন, যেমন আমি বললাম যে আমি কাকে দেব, একটা প্রোফাইল আপনি সিলেকশন করলেন যে এই প্রোফাইলটাকে আপনি দেবেন। কি কি দেবেন? আপনি মেসেজ, কল, কমিউনিটি, অ্যাডস, ইনসাইট এগুলো আপনি দেখতে পাবেন। তো এগুলো আপনি অ্যাড করতে পারেন, কিংবা আপনি সরাসরি এখান থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করে নেক্সট আপনি সেই প্রোফাইলটাকে দিয়ে দেন। চলে আসছে। এটা যদি যে ফুল কন্ট্রোল যদি দেন, তাহলে সে একটা সার্টেন টাইম পর কিন্তু আপনাকে রিমুভ করতে পারবে। সো আপনি এটা চাচ্ছেন না, সো এটা অ্যাক্সেস দেওয়ার দরকার নেই। আপনি এটাকে রেখে দেন হচ্ছে গিভ অ্যাক্সেস, এই বাটনে যদি ক্লিক করেন, তাহলে সে সকল কাজগুলো করতে এবং পুরো ফুল পেজটাকে মেইনটেইন করতে পারবে। এখানে আপনি কি করতে হবে, আবার আপনার যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা দিতে হবে। ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন আর আপনার কাজটা হয়ে যাবে। এভাবে আপনি মডারেটর কিংবা যদি চান অন্য কাউকে অ্যাড করবেন, এটা সেটা করতে পারেন এবং তাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে 31 দিনের মধ্যে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে ফেসবুক পেজ কিভাবে আপনি ক্রিয়েট করবেন, ফেসবুক পেজ অপটিমাইজেশন কিভাবে করবেন এবং ফেসবুক পেজের হ্যান্ডেল এবং আদার্স যে কাজগুলো থাকে সেই কাজগুলো করবেন। সো অনেকটা বড় এই লেসনটা হয়ে গেল, বাট আমি মনে করি যে এই লেসনটা যদি আপনি কমপ্লিটলি শেষ করতে পারেন, তাহলে ফেসবুক পেজ অপটিমাইজেশন, ক্রিয়েশন এই ব্যাপারগুলো নিয়ে আপনার তেমন কোনো প্রবলেম থাকবে না এবং যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি শিখবেন। সেটিং আসার পরে প্রত্যেকটা পার্ট আপনি দেখার চেষ্টা করবেন নিজ দায়িত্বে যে কোনটা কাজ কিভাবে কাজ করে, তাহলে আপনি আরো বেশি এক্সপার্ট হতে পারবেন। আর আপনি যদি এখান থেকে আপনার প্রোফাইলে মুভ করতে চান, জাস্ট এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে এটা আপনার প্রোফাইল, ক্লিক করবেন, আপনি আপনার প্রোফাইলে চলে গেলেন। আবার যদি আপনি ফেসবুক পেজে আসতে চান, সেম ওয়েতে আপনি আমার ফেসবুক পেজে আসতে পারবেন। তো আগে প্রোফাইলে যাই আমি। প্রোফাইলে চলে আসছি। প্রোফাইল থেকে যদি আমি আবার যেতে চাই, কোথায় যাব? আমার পেজে ক্লিক করব এখান থেকে।
চলে আসছে সলিউশন লেভেল, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। তাহলে এখন কোথায় চলে যাবে? আপনার প্রোফাইল থেকে আপনি আপনার ফেসবুক পেজটাতে মুভ করতে পারবেন। ওকে, দেখুন রিলোড হয়ে আবার হচ্ছে আমার সার্ভিস সলিউশন লেভেল যে পেজটা আছে সেই পেজে চলে আসছে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমার এই লেসনটি দেখার জন্য ধৈর্য সহকারে, এবং প্রত্যেকটি লেসনের প্রত্যেকটা কাজ আপনি নিজে পার্সোনালি করার চেষ্টা করবেন। যদি নিজে পার্সোনালি না করেন তাহলে কিন্তু কখনো এখান থেকে আপনি কাজ শিখতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা কাজ নিজে পার্সোনালি করতে হবে, দেন আপনি এখান থেকে আসলে রেজাল্ট গেইন করতে পারবেন, আরো ভালোভাবে কাজগুলো শিখতে পারবেন। তো প্রত্যেকটা পয়েন্ট এখনই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার চেষ্টা করুন, একটা নেম সিলেকশন করার চেষ্টা করুন। তখন বলে মাল্টিপল পেজ আপনি ক্রিয়েট করবেন। প্রথম পেজটা দিয়ে যে আপনি 100% কাজ করতে পারবেন সেটা কিন্তু সম্ভব হয়ে উঠবে না। সো প্রথমে আপনি ফেসবুক পেজটাকে ক্রিয়েট করুন, যে কোনো একটা নাম দিয়ে শুরু করুন আপনার জার্নি। পরবর্তীতে যখন এই কাজগুলো আপনি কমপ্লিট করতে পারবেন তখন আগামীতে আপনি আরো ভালোভাবে হচ্ছে কাজগুলো শিখে কাজগুলো করে দেন হচ্ছে একদম প্রো লেভেলে যখন হয়ে যাবে তখন এখান থেকে হচ্ছে আপনি আর্নিং করতে পারবেন। বাট আমি বলি লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ফেসবুক পেজ অপটিমাইজেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কাজ। যদি আপনি ক্যানভা ভালো পারেন, ক্যানভা দিয়ে যদি আপনি লোগো এবং হচ্ছে কভার ফটো তৈরি করতে পারেন, কিংবা একটা পিকচার কিংবা কভার ফটো তৈরি করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি আর্নিং সোর্স তৈরি করতে পারবেন। সো দেখা হবে নেক্সট লেসনে। থ্যাংক ইউ ভেরি মাচ। লেসনটি কমপ্লিট